দৃশ্যমান বিচার ব্যবস্থা আর একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা। সংস্কারের জন্য সরকারের উদ্যোগে বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল, যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসেনসাস কমিশন হিসাবে আমরা অভিহিত করেছি, যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয়। এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলে আমরা ঐক্যমত্য ছিলাম, সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন 31টি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, ঈদের মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐক্যমত্য কাছে আমরা পৌঁছেছিলাম এবং ঐক্যমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা ছিল সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে সিগনেচার করেছিলাম। জাতি অত্যন্ত আমাদের সাথে আশায় বুক করে এই আস্থার মাধ্যমে নির্বাচন অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম, সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সরকারের প্রশ্নে তারা দ্বিমত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এরকম মনোভাব তারা প্রকাশ করেছিলেন। আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইউনূসের মধ্যে একজন বিশাল ব্যক্তিত্ব, যিনি একজন নোবেল laureate এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে, তার প্রতি আমাদেরও অগাধ আস্থা যে আবার ছিল। আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ। একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছে, সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না, তারা বিরোধিতা করেছিলেন। তারা একটা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ডক্টর ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটিকে উনি দৃঢ় ছিলেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার ভাষণের সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল তবু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় ছিল। তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেজন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান প্যাকেজে হানা ভোট নেওয়ার। কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে, কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে
মত স্থির করাটা একটা কঠিন হবে। আমরা এখানে একটা জটিলতা তৈরি করা হবে। ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে না। এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আহ্বানের জন্য প্রস্তাব করেছিল। আপনারা জানেন যেটা একেবারে একটি অবৈধ আহ্বান ছিল। নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে, কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে। কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে হানা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট ইনক্লুড করা যায়। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে। এটা হচ্ছে জাস্টিফাইড কথা। আমি এর আগেও ব্যাখ্যা করেছিলাম আপনার জানেন যে কোর্টে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের 3 জনের বেঞ্চ হয় অনেক সময়, 2 জন যে একমত হয় সেটাই না, আর যেটা নোট অফ ডিসেন্ট দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে, কিন্তু রায়ের ক্ষেত্রে এটা কোনো ভ্যালু নেই। সুতরাং কনসেনসাস কমিশনের যেটা মেজরিটি, নট মেজরিটি, মোর দেন 90%, মোর দেন 85% এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সেই ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে তার নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা নোট অফ ডিসেন্ট হিসাবে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে না। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছে, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্য এই ফ্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ